আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দুইটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, অধ্যায় 2 এবং অধ্যায় 3। হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের ম্যারাথন ক্লাসের লাস্ট সেগমেন্ট, থার্ড লেকচার অ্যান্ড ফাইনাল সেগমেন্ট। হ্যাঁ, ফাইনাল ক্লাস আর কি। এরপর হয়তো বা ক্লাসগুলো আমরা যেটা নিব সেটার ম্যারাথন আকারে যাবে না, হয়তো বা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য নতুন করে, তোমরা সবাই জানো টার্গেট এ প্লাস কোর্স আমরা নামাচ্ছি ইনশাল্লাহ। ওইখানে হয়তো বা তোমাদের সাথে ভাইয়ার দেখা হবে। তো ম্যারাথন জার্নিটা আমাদের জন্য খুব ভালো ছিল, তোমাদের পার্টিসিপেশন ছিল আলহামদুলিল্লাহ আমরা যতটা এক্সপেক্ট করছি তার চেয়ে অনেক অনেক বেশি। এবং এখানে আমরা ট্রাই করছি তোমাদেরকে যতটুকু সম্ভব কি করে রাখতে ভাই, ইনভলভ করে রাখতে। তো সেই ধারাবাহিকতায় আশা করি আজকের ক্লাসেও তোমাদের ইনভলভমেন্ট ইনশাল্লাহ আগের মতোই থাকবে, ইনশাল্লাহ আর বেশি থাকবে নাকি। ইউটিউবে ছিল লাস্ট ক্লাসটা, ফেসবুকের চাইতে আমার মনে হয় ইউটিউবে বেশি সাড়া ফেলছে। ইউটিউবে তো দেখলাম প্রায় ভিউজ কাইন্ড অফ থাউজেন্ডের কাছাকাছি চলে গেছে। এটা আমাদের ইডো পরিবারের জন্য হিউজ একটা অ্যাচিভমেন্ট ছিল লাস্ট ক্লাসটা, ফিজিক্সের অধ্যায় 4 এবং অধ্যায় 7-এর উপর। ঠিক আছে না? আচ্ছা, তাহসিন ধ্রুব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। এই তাহসিন ধ্রুব, আমি গিভওয়ে পাঠাই দিছি, পাইছিস? আজকে মনে হয় তোদের গিভওয়ে যাওয়ার কথা, মানে এটা হচ্ছে আমি পাঠাই নাই, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থেকে গেছে। তো এই কারণে হচ্ছে তোরা একটু বুঝতে পারবি কিনা। তুই তো মনে তোকে তো আমি পাঠাইছি। তো পাইলে জানাইস, যারা যারা গিভওয়ে পাইছো জানাইও। হ্যাঁ, যারা আমাকে নক করছিলা, যারা আমাকে পার্সোনালি বিকাশ নাম্বার দিছিলা, আই হ্যাভ ট্রাই টু গিভ ইউ দ্য গিভওয়ে ইউ ডিজার্ভ। ওকে, তো আসসালামু আলাইকুম আসসালাম। তো ক্লাস 9-এর বাচ্চারা আস্তে আস্তে জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাস 10-এর সাথে ক্লাস 9-এর বাচ্চাদের সেই কোলাবোরেশন হয়, তো ভালো লাগে। তোমার হচ্ছে এই ক্লাসগুলোতে, লাইভ ক্লাসগুলোতে। আচ্ছা, তাহসিন ধ্রুব, ভালো আছি বাবা, ভালো আছি। ইউটিউবে একজন আছে, ভালো আছি তাহসিন। এই তো 8 জন হয়ে গেছে আমাদের। আর একটু পরে শুরু করে দিই ক্লাস। আজকের ক্লাসটা গত যে 2টা ম্যারাথন ছিল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম তাহসিন, কয়বার বলবো রে। তো গত যে 2টা ম্যারাথন ছিল, তো ওই 2টা ম্যারাথন ছিল প্রায় 3 আওয়ার্স। হ্যাঁ, 2 ঘন্টা 44 মিনিট, 44 মিনিট 44 মিনিটস, এন্ড আরেকটা ছিল মনে হয় 2 আওয়ার্স 54 মিনিটস। তো এইটা আমি ট্রাই করবো ইনশাল্লাহ 2 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে। 2টা হিউজ অধ্যায়। তো তোমাকে তো আমি সব যদি দেখাইতে যাই তাহলে হয়তো একটা ক্লাস প্রতি 4 ঘন্টা লেগে যাবে, 4 থেকে 4.5 ঘন্টা, 5 ঘন্টা লেগে যাবে। অল কাইন্ড অফ ম্যাথস, অল টাইপস অফ ম্যাথস দেখা যায়। বাট এখানে আমরা যদি কিছু বেসিক ম্যাথ করি তাহলে দেখা যাবে যে এই বেসিক ম্যাথ থেকে তুমি অন্য যে কোনো ধরনের ম্যাথই সলভ করার কিছুটা হইলেও কারেজ পাবা। কিছুটা হইলেও তুমি মালপাতি পাবা আর কি, সোজা বাংলা কথায়। তো ওইটাই আর কি সামনে রেখে। শশী সালমা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম বাবা। ওয়াফি হাদি, ওয়ালাইকুম আসসালাম। জুমে ক্লাস না রে, জুমে তো ক্লাস আমি নাই, জুমে তো অ্যাড করা নাই রে। ফেসবুক এন্ড ইউটিউব, হ্যাঁ ফেসবুক এন্ড ইউটিউব, তোমরা গ্রুপ থেকে লিংক পেয়ে যাবা। জুম নাই আজকে, আই থিঙ্ক জুম আমাদের অফ আছে। ম্যারাথন সেগমেন্ট গুলো আমরা ফ্রিতে তোমার হচ্ছে ফেসবুক এন্ড ইউটিউবে দিচ্ছি। ওকে, যে বা ভালো আছো? আরে তাসিন, কয়বার বলবো ভালো আছি ভাই, তুই সালাম দিচ্ছিস আবার কেমন আছেন স্যার? ভালো আছি বাবা। আচ্ছা, তো আরো কিছু ছেলে আসবে, আর একটা মিনিট ওয়েট করি, তারপর হচ্ছে শুরু করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের সবাই তো সুস্থ আছো নাকি? তোমরা সবাই ভালো আছো তো? তোমরা ভালো থাকলে ভালো। আলিফ, সবাই ভালো আছি। শশী, ভালো আছি। আচ্ছা, তো ওকে, তাহলে স্টার্ট করি নাকি? ক্লাস স্টার্ট করবো? ক্লাস স্টার্ট করে দিই, থাকো। আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্ট যে চ্যাপ্টারটা দেখবো, আমি আব্দুল আল মুতাকাব্বির তোমাদের সাথে আছি। আমি চুয়েট থেকে মেকানিক্যালে শেষ করছি আর কি, বিএসসি। তো এখন তো আর বিএসসি ডিপ্লোমার কাহিনী চলে, তো বিএসসি বলতে হবে আলাদাভাবে, তাদের ইজ্জত টানাটানি। যাই হোক, তো দেখো
গতিটা হচ্ছে আমরা যদি গতির কিছু প্রকার গতিতে ঢোকার আগে কয়েকটা পিলার্স অফ মোশন আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমরা যদি গতিকে অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের গতির কিছু বেসিক জিনিসপাতি খুব ভালোভাবে জানতে হবে। কৃপা, হ্যাঁ 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 ভালো, ও আচ্ছা হ্যাঁ কৃপা, ঠিক আছে দেখছি তোমার। তো আমাদের কিছু গতির বেসিক জিনিসপাতি জানতে হবে, তারপর হচ্ছে আমরা মূল অঙ্কে প্রবেশ করব। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু এমসিকিউ যদি পাই, আর যারা হচ্ছে আমরা সারা বছর পড়ি নাই তাদের জন্য একটু ভালো আছে বাবা। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের কিছু বেসিক জিনিস আগে একটু দেখে নিতে হবে। হ্যাঁ, তো দেখো হ্যাঁ না জুম নাই, তুমি তো করে আচ্ছা। তো দেখো, তো আমরা প্রথমে কি দেখবো, আমরা প্রথমে দেখবো হচ্ছে দূরত্ব বা ডিসটেন্স। দূরত্ব বলতে ভাই অবস্থানের পরিবর্তনই দূরত্ব, আর কিছু না, সিম্পল দূরত্ব বলতে হচ্ছে অবস্থানের পরিবর্তন। তুমি একটা অবস্থান থেকে, আমি ধরো এই অবস্থান থেকে তুমি যে কোনো পথে এই অবস্থানে গেছো, এই যে তুমি এ থেকে বি তে গেলা, এটাই হচ্ছে তোমার দূরত্ব। হ্যাঁ, দূরত্বের ক্ষেত্রে দূরত্ব একটা স্কেলার রাশি, এখানে তুমি কোন ভাবে কিভাবে কেমনে গেছো বা কোন দিকে, স্পেসিফিকলি কোন দিকে গেছো সেটা ম্যাটার করে না, মেইনলি তুমি কতটুকু অবস্থান পরিবর্তন করছো সেটাই আমার ফ্যাক্ট। ধরো আমি এখানে কত গেছি ভাই, এখানে আমি মনে করো সব হিসাব কিতাব মিলে আমি কি দেখলাম, আমি বলছি 10 মিটার গেছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার দূরত্ব। আর দূরত্বের সাথে আরেকটা বিষয় চলে আসে, তুমি যদি দূরত্বের সাথে একটা ডিরেকশন অ্যাড করে দাও, দূরত্ব একটা জাস্ট ভ্যালু শো করে তুমি কতটুকু অবস্থান পরিবর্তন করছো, বাট তোমার এই অবস্থানের পরিবর্তনটা কোন দিকে হইছে সেটা যদি তুমি স্পেসিফাই করে দাও, তাহলে যে টার্মসটা আসে সেটা হচ্ছে ভাই সরণ। ধরো আমি এখানে 10 মিটার এই যে এবড়ো পথে গেছি, কিন্তু এটাকে যদি আমি স্ট্রেট লাইন হিসাব করি, একদম ইন স্ট্রেট আমি যদি মেজার করি, হ্যাঁ, এবং একটা ডিরেকশন এ থেকে বির দিকে আমি যদি বিষয়টা হিসাবে আনি, তাহলে দেখা যাবে আমার এই দূরত্বটা যেটা মানটা ছিল 10, এই ক্ষেত্রে আমার সরণের মানটা আর 10 থাকতেছে না, হয়তো কিছুটা একটু কমে যাবে, ধরলাম আমি 8 মিটার। অর্থাৎ এই ক্ষেত্রে আমার বস্তু এ থেকে বিতে গেলেও সে কিন্তু দুইটা ভ্যালু শো করতেছে। এই ক্ষেত্রে আমার এলোমেলো পথে যাওয়া দূরত্ব সেটা হচ্ছে ভাইয়া 10 মিটার, কিন্তু সোজা স্ট্রেট লাইন একটা নির্দিষ্ট দিকে যে সে যখন গেছে তখন তার সরণ ভাইয়া কত হয়েছে, তার সরণ হচ্ছে ভাই 8 মিটার। সো এই ছিল পার্থক্য। আচ্ছা, আবার হচ্ছে ধরো দ্রুতি হচ্ছে কি, যে দূরত্বের পরিবর্তনের হার। হ্যাঁ, তুমি যখন দূরত্ব পরিবর্তন করছে না, এই যে এবড়ো পথে সে হচ্ছে ধরো এটা ধরো কত, প্রায় 20, আমি হিসাব করলাম প্রায় 20 মিটার। এই যে আমার এবড়ো পথে তার অবস্থানের পরিবর্তন হইলো, প্রতি একক সময়ে তার এই অবস্থানের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তনটাই হচ্ছে ভাই দ্রুতি। আচ্ছা, গেল দূরত্ব, গেল দ্রুতি, গেল সরণ, গেল ভাই বেগ। কি বেগ হচ্ছে সরণ বা ভেক্টর রাশি যেটা ছিল সরণের পরিবর্তনের হার হচ্ছে আমার বেগ। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তোমরা বেগকে হচ্ছে s/t আকারে লিখতে পারো, বেগ v। আচ্ছা, আর ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। এই যে আমার বেগ বলতে হচ্ছে সরণের যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ আফিহাদি। তো আমার সরণ কি বলতেছে, আমার ত্বরণটা কি, ত্বরণ হচ্ছে আর কিছুই না ভাই, ত্বরণ হচ্ছে আমার বেগের পরিবর্তনের হার। এটাকে আমরা সিম্পল ভাষায় শেষ বেগ এবং আদি বেগের যে বিয়োগফল সেটাকে সময় দিয়ে ভাগ করে পেয়ে যাই। হ্যাঁ, এই তো আমার বেসিক ছিল ভাই, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখান থেকে আমি যদি আরেকটু ভিতরে ঢুকি, তাহলে আমরা কয়েকটা বিভিন্ন ধরনের গতিতে প্রবেশ করব, এগুলা ভাই বাচ্চা কালের পড়া। তারপরও দেখ, সরল রৈখিক গতি বলতে কি বোঝে, যদি কোনো বস্তুর গতি একটা সরল রেখা বরাবর হয় বা সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে, তাহলে সেই গতিকে বলা হয় সরল রৈখিক গতি। যেমন তোমার রেল লাইন বা কি বলে, একটা ট্রেন যখন সে রেল লাইন বরাবর একদম স্ট্রেট চলে, তখন তার গতিটা হচ্ছে ভাইয়া সরল রৈখিক গতি। আর ঘূর্ণন গতি বলতে ভাইয়া যে ঘড়ির গতি, ফ্যানের গতি। বাট এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে বস্তুটা ঘুরছে তার প্রত্যেকটা বিন্দু এই যে একটা কেন্দ্রের সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই সব সময় ঘুরতে থাকে। আচ্ছা, আর চলন গতি কি বলে ভাইয়া, চলন গতি বলতে হচ্ছে কোনো একটা বস্তুর কোনো বস্তুর যখন সকল বিন্দু একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ধরো এটার সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হচ্ছে আমার হাতের ফোনটা, আমি কি করলাম, একবার টান দিয়ে স্লাইড দিয়ে এখানে আমার ফোনটা ছিল,
স্লাইড দিয়ে আমি ঠিক এইখানে নিয়ে আসছি। এই যে আমার ফোনটা আমি স্লাইড দিয়ে কি করলাম, বোর্ডের উপর দিয়ে নিয়ে গেলাম। এখানে আমার ফোনের উপর যে গতি কাজ করছে সেটা কি ভাই, সেটাই হচ্ছে চলন গতি। পর্যায়বৃত্ত গতি কি ভাই, এগুলো আমরা সবাই জানি, আমি জাস্ট তোদেরকে একটু রিভিউ করে দিচ্ছি বাস এইটুকুই। হ্যাঁ, আমাদের মেইন টার্গেট হচ্ছে কিছু ম্যাথ সলভ করবো, কিছু সিকিউ এন্ড কিছু এমসিকিউ সলভ করবো, এটাই। আচ্ছা ভাইয়া, তারপর হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। ভাইয়া পর্যায়বৃত্ত গতি কি? পর্যায়বৃত্ত গতি ওই যে তুমি কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট পথে ঘুরতে থাকে, বা কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে তার গতিপথের, হ্যাঁ ঘুরতেই হবে এমন কোনো বিষয় না, যদি কোনো একটা বস্তুর গতি এমনও হয় যে তার গতিপথে, ধরো একটা যেহেতু আমি ঘূর্ণন গতি আগে বলেই ফেললাম, তো সেই ক্ষেত্রে ধরো কোনো একটা বস্তু এখানে ঘুরতেছে বা ঘুরির কাটার কথা আমি চিন্তা করতে পারি, ঘুরতেছে, তো ঘূর্ণন কোনো একটা বস্তু তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে যদি নির্দিষ্ট সময়ে পর পর অতিক্রম করে, ধরো এই যে গতিপথের এই নির্দিষ্ট বিন্দুটা আছে, এই বিন্দুটাকে সে প্রতি 60 সেকেন্ড পর পরই অতিক্রম করতেছে এবং সেটা একই দিক দিয়ে যদি অতিক্রম করে তাহলে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে ভাই, পর্যায়বৃত্ত গতি কোনটা উদাহরণ, এই যে আমার ঘড়ির গতি, ঘড়ির কাঁটার গতি হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে হলো তোমার সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন, ইট ইজ আ কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতি। তবে এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সরল স্পন্দন গতি যেমন দোলনার গতি, ঘড়ির পেন্ডুলামের গতি, বা তোমার কি বলে একটা আমাদের হচ্ছে সিলিন্ডারের ভিতর পিস্টন থাকে, ওই পিস্টনের গতি, এগুলো আসলে কি, এটা আসলে তার পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে যায়, এই ধরনের কিছু টার্ম সে মেনটেন করে। আর এই গতিকে আমরা কি বলি ভাই, এই গতিকে আমরা বলি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। ডান। আচ্ছা, এখন কিছু এমসিকিউ আছে, তোরা তো আমি জানি তোরা সবাই পারো। স্যার স্যার ভাই আচ্ছা হ্যাঁ, এই তো দেখো শশী ঠিকই বলছে, স্যার স্যার জান আমি পারি, একটু জাস্ট পড়াই নিল, এই তো সাবাস। এখন আমাকে বাচ্চারা তোরা একটু সবাই যখন পারস তাহলে আমার একটু ধামাধাম এগুলো সলভ করে দে, আমি কিছুই পারি না, তোর আমাকে সলভ করে দে। আগে সলভ করে দাও বাচ্চারা। কই আমার বাচ্চারা কই, সলভ করাস না কেন? আচ্ছা, আমার ইউটিউবে 5 কারেন্ট ভিউয়ার্স, 5 জন আছে। এন্ড ফেসবুকে এই তো মুর্শিদ আলম, হ্যাঁ একের আব্দুল্লাহ, মাহি আব্দুল্লাহ কি বলছে, বৈদ্যুতিক পাখার গতি কোন ধরনের গতি, হ্যাঁ একটা অ্যানসার আমি পেয়ে গেছি, ঘূর্ণায়মান চাকা। আচ্ছা আমি তোকে তুমি 1 মিনিট দিচ্ছি, আর 1 মিনিটে সলভ করে দাও বাবা, অনেক পড়া। ঘূর্ণন গতি, চলন গতি, 3 কি লিখছিস দেখি? আচ্ছা, যেভাবে প্রমাণিক আমার জিয়াদ, তার ওয়াফি, তারপর হচ্ছে কৃপা, আর হচ্ছে আব্দুল্লাহ আল আলিফ, তোমরা সবাই হ্যাঁ সুন্দর, শশী, এরা খুব ভালো মতো কমেন্ট চলতেছে, বাহ ভালো। যেবা প্রামাণিক 2 এর এ বলছে। আচ্ছা, তারপর হচ্ছে মাহি আব্দুল্লাহ 4 এর ডি, কোন আচ্ছা পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি হচ্ছে কি হইতে পারে, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সঠিক, হ্যাঁ সাবাস। 3 নাম্বার কেউ পারছো? 3 আচ্ছা, 5 এর বি হচ্ছে পেট্রোল ঘূর্ণন গতি না, 5 একটু একটু 5টা দেখে বল, সিলিন্ডারের ভিতর পিস্টনের গতি, এটাও কোনটা, কোন গতি এটা দেখে বলো। 5 এর বি ঘূর্ণন গতি। এই বেটা আরে কি আমার বলছে, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি, আরে এটা পারে না রে, এটা হচ্ছে বাবা পর্যায়বৃত্ত গতি, হ্যাঁ এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি, সিলিন্ডারের ভিতর পিস্টনের পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, 2 এর এ বলছে, হ্যাঁ 2 এর 3 কি, 3 কেউ লিখছ নি, 3 সি লিখছে, হ্যাঁ 3 হচ্ছে 3 সি, 3 সি এটা, হ্যাঁ এটা তোমরা হচ্ছে ঘূর্ণন গতিও হয়, এটা দুইটা গতি, হ্যাঁ দুইটাই অ্যান্সার হবে, হ্যাঁ ঘূর্ণন গতিও দিলেও হবে, এটা ঘূর্ণন গতির পাশাপাশি এটা পর্যায়বৃত্ত গতির মধ্যেও পড়ে। ওকে, তো নিজম জেবা প্রামাণিক, জেবা আব্দুল্লাহ আলিফ, হ্যাঁ সুন্দর মতো হচ্ছে। আচ্ছা, তো আমাদের এটা শেষ করতে হবে, হ্যাঁ 3 এর বি, ওকে বুঝছি। তো এখন আমাদের আগাইতে হবে সামনে। আচ্ছা, এই আরেকটা আছে, দেখ এটা কজন পারস, আগেরটা তো অনেকেই পারছস, এবার দেখি কজন পারে। গিটারের তারের গতি কোন ধরনের গতি বল? গিটারের তারের গতি
স্পন্দন গতি, সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন গতি? পর্যাবৃত্ত গতি হবে এটা। ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি চলন গতি। 9 এবং 10 একটু বুঝতে হবে। একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে হলো, দূরত্ব ও সরণের পার্থক্য কত? দূরত্ব এবং সরণের পার্থক্য কত, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ দেখো, তোমার হচ্ছে আমার মোট দূরত্বকে সে হচ্ছে প্রথমে কি করলো, প্রথমে আমার সে 10 মিটার গেছে, 10 মিটার যাওয়ার পর সে একই পথে আবার 4 মিটার ফিরে আসছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মোট দূরত্ব সে কতটুকু অতিক্রম করছে? 14। দূরত্ব এস হচ্ছে তোমার কত ভাইয়া? এস দূরত্ব কি এস দ্বারা প্রকাশ করে? আমি এস দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, দূরত্ব লিখে দিলাম। আচ্ছা, আর হচ্ছে তোমার কি বলে, আচ্ছা আর হচ্ছে আমার ত্বরণ কত? ত্বরণ হচ্ছে সরি সরণ কত? সরণ হচ্ছে এই যে আমার এতটুকু সরণ, অর্থাৎ সরণকে আমরা তাহলে কি লিখবো বলো? সরণ আমরা লিখতে পারি কত বাবা? 6। আচ্ছা, আর সরণ এবং হচ্ছে আমার ভাই কি, সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য তাহলে কত হয়? 14 - 6 8। একটি গাড়ি একই স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে কত যায়? পূর্ব দিকে হচ্ছে, দেখো আমি এখানে লিখে দিই, ধরো এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ওয়েস্ট, এটা হচ্ছে আমার ইস্ট। ঠিক আছে, সে কি করলো, প্রথমে সোজা উত্তর দিকে গেছে। সোজা উত্তর দিকে কতটুকু গেছে ভাই? 6। এরপরে হচ্ছে সেখান থেকে সোজা পূর্ব দিক, হ্যাঁ পূর্ব দিকে কতটুকু গেছে ভাইয়া? এভাবে গেছে হচ্ছে 8। তাহলে তার মোট দূরত্ব সে কতটুকু অতিক্রম করলো? এটাও 14 হবে। হ্যাঁ, কারণ কি হবে ভাইয়া? 14 কি হবে? এই যে 6 + 8, ঠিক আছে না? 6 + 8 হচ্ছে তোমার এখানে সে মোট দূরত্ব অতিক্রম করছে। প্রথমে 6 গেছে, তারপর 8 গেছে, কিন্তু তার সরণ কতটুকু হয়েছে? সরণ মিললি এক্স্যাক্টলি হয়েছে ঠিক এই যে গোড়া থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ, এটা এটা কত হবে ভাইয়া? √, দাও। তোমাকে এটাকে কিভাবে বের করতে পারো? এটাকে তোমরা হচ্ছে যে পিথাগোরাস মেরে বের করতে পারো। 14 প্লাস কত? 64। তাহলে এটা কত হবে? 10 হবে। হ্যাঁ, তো তার দূরত্ব কত ছিল? সরণ কত ছিল ভাই? সরণ ছিল হচ্ছে 10। তো সরণ যদি 10 হয় এবং দূরত্ব যদি 14 হয়, তাহলে পার্থক্য কত? 4 হবে না? এই তো কাহিনী শেষ। শাবাশ, আমার সবগুলো প্লান এসে পড়ছে। হ্যাঁ, ওয়াফি চলে আসছে, কৃপা চলে আসছে, জুলি ওয়ালাইকুম আসসালাম। জুলি তুমি লেট করে ফেলছো, প্যারা নাই। তারপর হচ্ছে আমাদের শশী পারছে, এই তো বাচ্চারা সবাই চলে আসছে। থ্যাংক ইউ বাচ্চারা। সান বড়ুয়া আমি চিনি না রে বাবা। নেক্সট ফার্স্ট বাবা, ওয়াফি বলতেছে স্যার নেক্সট ফার্স্ট। ওয়াফি বলতেছে স্যার তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা ববি, ওর নাম হচ্ছে কি? আচ্ছা ববি উসমান ববি। আচ্ছা এ হচ্ছে নিঝুম নীতি। আচ্ছা নিঝুম নীতি তোকে আমি চিনছি বাবা। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল আমাদের এমসিকিউ পার্ট। হ্যাঁ, আর একটু সময় দিব। আচ্ছা 1 মিনিট সময় দিই। এর মধ্যে যারা যারা দেখো নাই অ্যান্সারগুলো দেখে নাও। আর যদি কেউ না বুঝছো আমাকে একটু বলো, কমেন্ট করতে পারো যে ভাই বুঝি নাই। আচ্ছা এই তো সবার এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে। সূর্য অ্যান্সার করতেছে ইউটিউব থেকে, সূর্য। নুসরাত অ্যান্সার করতেছে মায়াবী পৃথিবী। স্যার আমি আসি। হ্যাঁ মায়াবী পৃথিবী, তোমাকে আমি দেখতে পেয়েছি বাবা। তারপর হচ্ছে আমাদের টিএস কিং আসছে। নুসরাত মামুন নীলিমাকে আমরা পাইতেছি। এমএস সূর্যকে পাইতেছি। এই তো যাক, আমাদের প্রায় 12 ভিউয়ার্স অলরেডি ওয়াচিং আজ ইন ইউটিউব। নুসরাত, হ্যাঁ নুসরাত ভালো আছি বাবা। আচ্ছা এই তো ও সুস্মিতা সানবুরা, আমার নাম সুস্মিতা। ওকে সুস্মিতা, ঠিক আছে বাবা। সো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে আচ্ছা আমাদের হচ্ছে এমসিকিউ পার্ট যতটুকু আমরা দেখলাম সেটা তো আমরা দেখলামই। তো এখন থেকে আমরা হচ্ছে কিছু সিকিউ সলভ করবো, বুঝছিস? একদম ছোট করে আনছি অধ্যায়টা।
তো এখান থেকে সিকিউতে যাওয়ার আগে আমাদের জাস্ট কিছু বেসিক সূত্র আমাদেরকে বুঝতে হবে। ভাইয়া বেসিক সূত্র কি? ওই যে দেখো আমরা জানি কি গতির সমীকরণ 4টা, তো ওইগুলা বাবা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো হচ্ছে যে ভি শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা আমরা দেখবো। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা দেখবো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমরা দেখবো। আর এবং আরেকটা কি ভি এস ইজ ইকুয়াল টু বি প্লাস ওই তোমার সমবেগের ক্ষেত্রে। আচ্ছা, এস ইজ ইকুয়াল টু ভিটি, এটাও আমরা দেখবো সমবেগের ক্ষেত্রে। অ্যান্ড আরেকটা সূত্র দেখবো সুষম ত্বরণের ক্ষেত্রে। হ্যাঁ, ত্বরণ যদি সুষম হয়, সুষম ত্বরণের সমবেগের ক্ষেত্রে। ওকে, এই তো বীজ। আচ্ছা, তো ইউটিউবে এই তো চালাও চালাও, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো। হ্যাঁ, ইউটিউব থেকে আমাদের প্রায় 11 জন দেখতেছো। টিএস কিং মাইদি, হ্যাঁ মাইদি, বাহ, সূর্য, নুসরাত, ওকে, ওয়েলকাম। দেখো আমাদের এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ আদি বেগ, এ ত্বরণ, এস দূরত্ব, কি সময়। এই তো সবাই জানি, দেখ এই তো আমাদের সূত্র এই অধ্যায় থেকে শেষ করার জন্য। আর ওই যে তোমার ওই যে কি আছে না, টি তম সেকেন্ডে অধিকতম দূরত্ব, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই তো শেষ। দেখ ধর এই সূত্রগুলা, এই 6টা সূত্র লাগবে, যা আর কিছু আছে নাই, এই 6টা সূত্র এনাফ। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন সূত্রে আমরা ম্যাথে চলে যাই। আমাদের ম্যাথের মধ্যে প্রথমে যে আমরা ম্যাথটা নিছি সেটা হচ্ছে আমাদের কি বলছে। আচ্ছা দেখো, খুব সহজ একটা ম্যাথ। প্রথম বলছে হচ্ছে, আচ্ছা প্রথম আমরা দেখি 54 বেগে চলন্ত, মানে এখন ইউ দিয়ে আছে, এটা হচ্ছে কত, স্থির অবস্থান যেহেতু নাই, মানে একটু বেগে আছে। বলো 54 থেকে কত আসে? আচ্ছা, তো কি বলছে, 54 মিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় 8 সেকেন্ডে থেমে গেল। তো আমার কি বলছে, প্রথম গাড়িটা হচ্ছে 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই সমদ্রুতিতে নির্ণয় করছে না, কই আমার 30 সেকেন্ডে সমদ্রুতিতে নির্ণয় করছে, অতিক্রম করছে। তাহলে যেহেতু সমদ্রুতিতে অতিক্রম করছে, তাহলে 30 সেকেন্ডে সমদ্রুতিতে প্রথম গাড়ির দূরত্ব, এক্ষেত্রে আমরা ইউ না, এটা সরাসরি ভি ধরে নিই। হ্যাঁ, এখানে তুমি এ দরকার নেই, এখানে ভি ইজ ইকুয়াল টু কত বাবা, জাস্ট ভ্যালুটা বসাই দাও। কত হয় বলো, 3 5 45, 3 15
450 মিটার নাকি? আচ্ছা, তো 30 সেকেন্ডে 450 মিটার অতিক্রম করছে একটা গাড়ি, কিন্তু বলছে সেতুর দৈর্ঘ্য কত বলা আছে, দেখ সেতুর দৈর্ঘ্য বলা আছে হচ্ছে তোমার কত ভাই, এই 444 মিটার হলে গাড়ির দৈর্ঘ্য কত? দেখ গাড়ি অতিক্রম করছে হচ্ছে 450, সেতুর দৈর্ঘ্য ধর এটা আমার সেতু, সেতু আমার সেতুটা 444, হ্যাঁ 644 মিটার লম্বা, আর গাড়িটা আমার অতিক্রম করছে কতটুকু, 450 মিটার। তো আমার গাড়িটা মেনলি অতিক্রম করছে ঠিক এই এতটুকু দূরত্ব, এই আমার এখানে আমার ধর গাড়ি আছে। তাহলে আমার কি বলতেছে, গাড়ির দৈর্ঘ্য কত, গাড়ির দৈর্ঘ্য এটা এটুকু দূরত্ব কত, এটা হচ্ছে তোমার কত 400, ধরো এটা হচ্ছে তোমার এইভাবে দিই, এভাবে না রেখা, এই আল্লাহ গাড়িটা গাড়িটা এইভাবে না এইভাবে কি, তাহলে ক্লিয়ার হবে তোমাদের জন্য। এই তো এই আমার গাড়ি, তো গাড়িটা অতিক্রম করছে কতটুকু ভাই, একদম দেখ ভাই পুরো মাথা পর্যন্ত দ্রুত আমি নেই, তাহলে সেটা হচ্ছে 450 মিটার। অর্থাৎ আমার গাড়ি অতিক্রম করছে 450 মিটার, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 444 444 মিটার। তাহলে আমার গাড়ির দৈর্ঘ্য মিললি কি জানিস, গাড়ি আসলে মিললি এই সেতু থেকে 50 মিটার, সরি 6 মিটার বেশি। সো গাড়ির দৈর্ঘ্য হবে, মোট অতিক্রান্ত দূরত্ব থেকে আমি শুধু সেতুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিব, তাহলে যেটা পাবো এটা হচ্ছে আমার গাড়ির দৈর্ঘ্য, আর কিছু না, বুঝছো? এটা বুঝা গেল। এখন আমাকে কি বের করতে হচ্ছে, গাড়ির ব্রেক চাপায় কোন গাড়ি কত দূরত্ব অতিক্রম করবে। এটা সিম্পল, দেখ এখানে সুষম ত্বরণে থামছে না বাবা, ধীরে ধীরে ব্রেক চাপায় থামছে। এখানে আমার কি, আমরা ধরে নিব গাড়িটা সুষম ত্বরণে থামছে। গাড়িটা যদি সুষম ত্বরণে থামে তাহলে আমরা যে তোমার দূরত্ব যে এক সূত্র আমরা যেটা জানি, এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, জাস্ট এটা বসায় দিলেই কাহিনী শেষ, বুঝছো? তো এখানে আমার ভি ছিল কত, প্রথম গাড়ির ক্ষেত্রে ইউ ছিল হচ্ছে তোমার 54 মিটার পার, সরি 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, ওই যে 15 মিটার পার সেকেন্ড, এন্ড ইউ ওয়ান দিলাম যাও এখানে, এন্ড বি ওয়ান হচ্ছে তোমার কত, 0 হয়ে যাবে না যেহেতু সামসে, আর টি দেয়া আছে, টি ওয়ান কত দেয়া আছে, টি ওয়ান দেয়া আছে হচ্ছে কত সেকেন্ড বাবা, 4 সেকেন্ড, ওকে 4 সেকেন্ড। এই তো সবই তোমার দেয়া আছে। তাহলে দেখ এই দূরত্ব কত হবে, যেহেতু থেমে গেছে এই জন্য আমার কি হবে ভাই, ভি হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 15 2 ইন্টু টি কত ভাইয়া 4, তাহলে এটা কত হইতেছে আমার, দেখো তো 2 4 30 মিটার। এটা গেল হচ্ছে আমার প্রথম গাড়ি। আচ্ছা, আর আমি যদি দ্বিতীয় গাড়িটা হিসাব করি, এখানে S2 ইজ ইকুয়াল টু V2 প্লাস U2 বাই 2, হ্যাঁ ইন্টু T2। আচ্ছা, এই ক্ষেত্রে আমার ভাই V2 তো 0, কারণ আমরা জানি কি V2 থাইমে গেছে, এন্ড U2 কত হবে ভাই, U2 হবে হচ্ছে এই দেখো 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার। আর দূর 18 কই গেল, দেখ অবস্থা, 18 কিলোমিটার পার আওয়ার। আর 18 কিলোমিটারকে তুমি কি করো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তাড়াতাড়ি, মিটার পার সেকেন্ডে 18 কিলোমিটারকে যদি আমরা কনভার্ট করি কত পাই আমাকে জানাতে পারা। এটা হবে ভাই 5 মিটার পার সেকেন্ড। তোমার 5 মিটার পার সেকেন্ড যদি হয় আর ভিউ যদি 0 হয়, তাহলে আমরা কি লিখবো, 5 0 প্লাস 5 0 প্লাস 5 বাই 2, এন্ড টি2 ভ্যালু হচ্ছে ভাই কত সেকেন্ডে থামছে, 8 সেকেন্ডে থামছে। হ্যাঁ টি2 হচ্ছে তোমার, টি2 এখানে দেওয়া আছে হচ্ছে টি2 ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। সো এখানে আমার কত হবে 4 4 5 20 মিটার। এই তো শেষ। তো আমার প্রথম গাড়ি থামার আগে 30 মিটার যাবে,
আর হচ্ছে দ্বিতীয় গাড়ি থামার আগে 20 মিটার যাবে। তো বেশি দূরত্ব কে অতিক্রম করবে বল? প্রথম গাড়ি। এই তো ভাই, এই তো সিম্পল। হ্যাঁ সাবাস, আরে আমার সবার আগেই বোঝা হয়ে গেছে। আমার ইউটিউব থেকে বাচ্চারা, আমার ইউটিউব থেকে বাচ্চারাও দেখতেছো, ভালো লাগতেছে আমার। 18 জন ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ। প্রায় 300 কমেন্টস 30 মিনিটসে, আলহামদুলিল্লাহ। ওকে ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে এবার, আরে আল্লাহ, এখানে একটি হবে। হ্যাঁ একটি, দেখো একটি ম্যাথটা একটু পড়ো ভালো মতন। এই ম্যাথগুলো কিন্তু আগে বেশি আসতো, এখনো আসে। এই ম্যাথগুলো কখনো পুরাতন হয় না। সেটা আমাকে কি বলছে, একটি বাঘ যখন, পুরো ম্যাথটা পড়ো। একটি বাঘ তার 40 মিটার সামনে একটি হরিণকে ধরার জন্য 2 মিটার বেগে ও 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় শুরু করলো। হরিণটির সাথে 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের জন্য সাথে 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের জন্য 5 মিটার পার সেকেন্ড বেগে এবং 0.5 মিটার স্কয়ার ত্বরণে দৌড় শুরু করলো। কত সময় পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? নাকি কত সময় পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, এই একটা কোশ্চেন আছে। আচ্ছা, আর একটা কি আছে, হ্যাঁ তো পারছো না? আচ্ছা 10টা ইট নেবে আলিফ, 10টার মধ্যে শেষ হয়ে যাবে ক্লাস, 10টায় শেষ হয়ে যাবে। তো আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে কত সময় পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। ভাই এটা একদম সিম্পল একটা কোশ্চেন। সেটা হচ্ছে তুমি কি করবা, আমি যদি প্রথমে বাঘ আছে না, বাঘকে যদি V1 ধরি, আর হচ্ছে তোমার কি বলে এই হরিণের বেগকে আমি কি ধরলাম V2, বাঘকে ধরলাম V1, হরিণকে ধরলাম V2। তো এই ক্ষেত্রে আমার বাঘের U1 প্লাস হাফ A1t স্কয়ার যদি তোমার ধরি t সময় পর, হরিণের বেগের সমান হবে। ওকে, আচ্ছা তো এটা হবে কি ভাইয়া, U2 প্লাস হাফ A2 t স্কয়ার, এটাই তো। তো এখান থেকে আমরা জাস্ট কার ভ্যালু বের করব, টির ভ্যালু বের করব না। তুমি U1 দেয়া আছে, দেখো 2 এখানে দেয়া আছে। হ্যাঁ U1 হচ্ছে ভাইয়া 2 মিটার পার সেকেন্ড, U1 কত রে 1 মিটার পার সেকেন্ড, and U2 is equal to 5 meter per second, and A2 is equal to 0.5 meter per second square। হ্যাঁ এখানে একটু ভুল লিখছি। তো জাস্ট কি করবা,
ভ্যালুগুলো বসাই দিয়ে টির ভ্যালু বের করবো, কত হয় আমাকে বলো তো ভাইরা, হয়ে যাবে, সলভ তো হয়ে যাওয়ার কথা। এই তো 0.5 ইন্টু, বলো টি ইজ ইকুয়াল টু কত, সলিউশন দাও, সলভ করে এটা। আরে তাসিন ধ্রুব, ইন্না নিলে ওয়াইনা ইলাই রাজিউন। সো এখানে আনসার কি হবে বলো, টি স্কয়ার কত হয় বলো। হাই আমি তো ভুল লিখছি, তোর কস না কেন? হাই রে আমার পোলা পানিগুলা কি দেখে, আমি কি ভুল করছি দেখেই না, আমি স্কয়ার লিখছি একবার, এটাকে দেখেই নেই, কিছু কিছু ভুল মাঝে মাঝে করে রাখি, এই পোলা পানিগুলো দেখে না। ইউটি দেখছি আমি কি ভুল করছি, আল্লাহ আমি কোন সূত্র কোন জায়গায় বসাইছি। পোলা পাইন একটা কমেন্টও ঠিক মতো করে নাই আজকে, একটা কমেন্টও করে নাই, দেখছো ফিজিক্যাল টু ইউ প্লাস এ টিউ। হায় রে এবার ঠিক আছে, একটা প্লবান যদি ভুলটা ধরাই দিত আমার ক্লাসটা সার্থক হইতো, একটা ছেলেও আমাকে ভুলটা ধরাই দেয়নি, দেখছো অবস্থা। সুতরাং 6 সেকেন্ড পর, 6 সেকেন্ড পর, হ্যাঁ এই তো জেবা আমাকে ধরাইছে, থ্যাংক ইউ জেবা। 6 সেকেন্ড পর আমার কি হবে, বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, রাইট। ইউটিউব থেকে কে কে আসো, আচ্ছা হ্যালো, সরি, টিএস কিং, বাইক লাভার বয়, রুহি, ইনোসেন্ট বয়, ফাহমি, মায়াবী পৃথিবী, ডক্টর লাবিব, আচ্ছা ফাহমি, নুসরাত, ইনোসেন্ট গার্ল, আর একটা হচ্ছে কি আমাদের এম এস নুরি, আমার নাম হচ্ছে আব্দুল আল মুতাকাব্বির, তারপর হচ্ছে আরিশা, এই তো যাক অনেকেই আছে আলহামদুলিল্লাহ। ওকে, কি আমার ইউটিউব ফেসবুকে কমেন্টটা কই গেল, ফেসবুকে অফ হয়ে গেল কমেন্টস কই, ফেসবুকের দেখছো অবস্থা। আচ্ছা এটা তো বোঝা গেছে না। আচ্ছা তো আমাকে আরেকটা প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের তথ্য অনুসারে বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা, এখানে আমাদের একটু দেখতে হবে ছোট্ট একটা জিনিস, আমি যদি নিচে নিয়ে যাই তারাও, উদ্দীপক অনুসারে বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা, রাইট, এটা তো কোশ্চেন ছিল। আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমাদের কাজ কারবারটা কিরকম, এই ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে, ধরো এখানে আমার বাঘ আছে, বাঘ থেকে 40 মিটার সামনে আছে হচ্ছে তোমার হরিণ, এন্ড হরিণ থেকে 180 মিটার দূরে হচ্ছে এটা আমার হচ্ছে নিরাপদ স্থান।
তো এর মাঝখানে কি বাঘটা হরিণকে ধরতে পারবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখো তো এই ক্ষেত্রে আমার বাঘ কিন্তু 40 মিটার পিছিয়ে আছে, হরিণটা 40 মিটার সে কি করে আছে নিরাপদ দূরত্বে ধরলাম, আমার বাঘটা ধরলাম এইখানেই ধরলাম 180 আগেই সে হরিণটাকে ধরে ফেললো। কিন্তু এইখানে একটা বিষয় কি দেখছো, বিষয়টা হচ্ছে হরিণটা কিন্তু বাঘ থেকে ঠিক আছে কি 40 মিটার অলরেডি দাঁড়ায় আছে। তো আমি যদি তোমার কি করি, বাঘকে S1 দেই এবং হরিণকে যদি S2 দেই, তবে মাস্ট বি আমার হরিণের সাথে কি করতে হবে 40 যোগ করতে হবে। এই 40টা যদি আমি যোগ করে দেই তাহলেই তো সে কি করতেছে, হরিণের দূরত্ব এবং বাঘের দূরত্ব সেম হচ্ছে নাকি, ধরলাম এই যে এটা ঠিক আছে, এই দূরত্বটা কি হবে S1 S2 হবে, মানে এটা ধরো আমার S2, হ্যাঁ ধরলাম এইটুকু হচ্ছে আমার S2, ঠিক আছে। তো S2 সাথে কত যোগ করতে হবে, এটা যদি আমার S2 হয় হরিণ থেকে, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে আমার এই S2 সুন্দর বলি, হ্যাঁ দেখো এই দূরত্বটা যদি আমার হয় হচ্ছে S2, এই S2 সাথে আমি যদি 40 যোগ করি, এই এক্সট্রা 40 যোগ করে দেই, তাহলেই আমার দুইটা দূরত্ব কি হয় ভাই সমান হয়। কারণ এটা আমি ধরলাম S1, হ্যাঁ এই পর্যন্ত দূরত্বকে আমি S1 ধরলাম। তো তুমি কি করতে পারো, S1 ইজ ইকুয়াল টু সিম্পল সূত্র U1t প্লাস হাফ t স্কয়ার, S2 ইজ ইকুয়াল টু U2t প্লাস হাফ, ওকে। U1 কি হবে ভাই, U1 হচ্ছে বাঘের আদিবেগ হচ্ছে 2t প্লাস হাফ, A1 মনে হয় 1 ছিল, and U2 হচ্ছে কত ছিল 5t প্লাস হাফ, A2 হয় ভাইয়া কি কত ছিল বলো, A2 ছিল হচ্ছে 0.5, হ্যাঁ এটা একটু আমাকে সলভ করে দাও তোমরা, কত হয়, এটা হচ্ছে তোমার 0.5 ইন্টু 0.5, এটা হচ্ছে 0.5 t স্কয়ার, and then this is 3t, এখান থেকে এটা কি, আচ্ছা আমার তো টি হচ্ছে 6 সেকেন্ড আসতেছে না, 6 সেকেন্ড আসতেছে একটা, এরকম ভ্যালু আসে, টি হলো কি 6 আসে দেখো তো, আমি কি ভুল করছি কোথাও, আমাকে সলভ করে দাও, এটাও কিন্তু ভুল হওয়ার কথা। দেখি তোরা আমার আগেরটা ভুল ধরতে পারছিস কিনা, এখানে কে ভুল ধরতে পারে সেটা আমি দেখবো। এখানে আমার ভুলটাকে ধরতে পারছিস, আরে আল্লাহ ভুল দেখানো ধরতে পারে না রে। দেখ এখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি এখানে 40 লিখছি, এখানে 40টা লিখিনি, না তোদের আর এই ভুল টুল দিয়ে তোদের আর জাজ করা যাচ্ছে না। চিন্তা করছিলাম যে ভুল ধরতে পারবে ওকে হচ্ছে ভালো একটা, মানে আমি নিজে থেকেই হচ্ছে কি করব জানিস, নিজে থেকেই ওরে হচ্ছে একটা গিভওয়ে দিব, কিন্তু কোনো পোলা পাইনি আমার এই ভুলটা ধরতেও পারলো না। এখান থেকে তুমি যদি টি সলভ করো তো দেখি, টি সলভ কে কর, বাস এই তো মাহি আব্দুল্লাহ পারছে, থ্যাংক ইউ মাহি, মাহি পাইরে গেছে। এখানে আরেকটা ভুল হয়েছে কিন্তু রে, এখানে হবে হচ্ছে ওকে, এবার ঠিক আছে। ই ভ্যালু আসছে একটা 20, একটা আছে তোমার -8, বুঝছো। তো এখান থেকে আমরা কত নিব, টি ইজ ইকুয়াল টু 20 নিব। হ্যাঁ এই তো মুর্শিদ আলম ওয়াফি হাদি এই তো যাক আমার পোলাপাইন এবার ধরতে পারতেছে, শেষি এই তো জুলি, থ্যাংক ইউ।
সো আমার অতিক্রান্ত দূরত্ব কত বলো এবার, অতিক্রান্ত দূরত্ব দাও, ইয়ের সাথে যার যে কোনো একটার সাথে ভ্যালু বসায় দিলেই হয়, ঠিক আছে। তুমি যে হরিণেরটা বসায় দাও, হরিণ হচ্ছে কত, হরিণের হিসাবে কত হবে, ইউ হচ্ছে কত ভাই, ইউ হচ্ছে তোমার 5 ইন্টু 20 প্লাস 0.5, এ হচ্ছে কত বাবা, এ হচ্ছে 0.5 টি স্কয়ার। কত হয় বল, 200 মিটার। ওকে, এমএস জুই পারছো, আর কেউ এমএস জুই, নিঝুম নীতি। আচ্ছা, তো এই তো আমাদের এই অধ্যায়ের আশা করি এটাই বেসিকের ক্ষেত্রে লাস্ট ম্যাথে যাব। এখানে সলভ করবো একদম ছোট করে। দেখো, সিডি অংশের ত্বরণ নির্ণয় করতে বলছে আমাকে, বেগ দেয়া আছে এবং সময় দেয়া আছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের কি বের করতে বলছে, সিডি অংশের ত্বরণ। তো সিডি অংশের ত্বরণ তুমি কি বের করতে পারো, দেখো তো। এই ক্ষেত্রে আমার সুষম ত্বরণ, বেগটা কি আমার সুষম বেগ না, আর বেগের পরে সুষম বেগ বলতে সুষম ত্বরণ না, কারণ আমার এখানে বেগের বৃদ্ধিটা একদম সুষম ভাবে হয়েছে, কোনো উল্টাপাল্টা কিছু হয়েছে, উঁচু নিচু ছিল না। সো যেহেতু আমার বেগটা কনসিস্টেন্টলি বা কনস্ট্যান্টলি হয়েছে, তো এই কারণে এটাকে আমরা, এই রিজিয়নকে আমরা সুষম ত্বরণ রিজিয়ন বলতে পারি, সুষম ত্বরণ। ভাইয়া সুষম ত্বরণ কেন বলতেছেন, সুষম ত্বরণ এই কারণে বলতেছি, তাহলে আমরা সরাসরি আমার কি বলছে, আচ্ছা সিডি অংশের বেগ ত্বরণ, তো সিডি কই, সিডি হবে তাহলে এটা হবে, দাঁড়াও আমি তোমাকে মার্ক করে নিই না, এটাকে মার্ক করে নিতে হবে, মার্ক করা হয়নি। আচ্ছা, এখানে মার্ক করতে হবে, হ্যাঁ, এ বি সি ডি। আমি একটু ভুল করে ফেলছি, প্রশ্নটা তুলতে ভুলে গেছি, এই তো একটু মিস ছিল। আচ্ছা, তো সিডি অংশের ত্বরণ বের করতে বলছে, তো আমার এখানে আমার ত্বরণ বের করতে বলছে, এখানে মেইনলি মন্দন হয়েছে, বেগ যেহেতু কমছে, তো আমরা কি জানি ত্বরণ এর সূত্র বলো, a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, নাকি? এখন দেখতো টি কত, 45 থেকে 35, 10, আর আমার ভি কত ছিল, ভি হচ্ছে তোমার শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। এই যে এটা হচ্ছে আমার ভাইয়া ভি, এটা হচ্ছে আমার ইউ, তাহলে 2 মাইনাস কত, 2 মাইনাস হচ্ছে ইউ হচ্ছে কত, 8, 6/10 মাইনাস 6/10, সো মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার কত অ্যান্সার বলো, ক। আচ্ছা, আর কি বলছে, প্রথম 25 সেকেন্ডে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখানে ক লিখলাম, যে এখানে ক লিখে দিচ্ছি, এটা তো সোজা, তোরা পারবি। প্রথম 25 সেকেন্ডে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, প্রথমে হচ্ছে কত ছিল ভাই, 50 সেকেন্ড, আর এখানে এই যে এখানে মাঝখানে একটা হচ্ছে তোমার 25 সেকেন্ড। তো প্রথম 50-র জন্য আমি সুষম ত্বরণের জন্য সুষম ত্বরণ লিখে রাখছি, তো সুষম ত্বরণের জন্য আমি S1 দিলাম, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তো আমার ইউ প্লাস ভি, তো আমার এখানে বলো কত কত আছে, হচ্ছে তোমার 2, আর হচ্ছে কত, ইউ হচ্ছে কত বাবা, 2 এন্ড এটা হচ্ছে তোমার 8, 2, আর প্রথম হচ্ছে তোমার কি, এই সুষম ত্বরণ হচ্ছে 15 সেকেন্ডের জন্য ছিল, ঠিক না?
এখান থেকে আসছে একটা S1 এন্ড S2 হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে তোমার সমবেগে ছিল। সমবেগের ক্ষেত্রে আমার বেগ কত ভাইয়া 8, এরকম কি জানি ভিটি না, তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো 8 × 10। হ্যাঁ, কারণ 10 কেন, কারণ 10 হচ্ছে আমার 25 - 15, এই যে এইটুক সময় আমার কি ছিল, সমবেগ ছিল না, তাহলে 25 - 15। দেখো তো দুটো কত পাও, ভ্যালু আমাকে জানাও তো একটু বাবা লিখা। বলো কত হবে, কত এটা 10 5 15, 5 15 কত হয়, 4 15 4 15 তোমার 60 75 হয় না, 5 15 75, আর হচ্ছে এটা কত হয় বল 10 88। সো মোট কত হয়, মোট নেট নেট মোট 75 + 80 কত হয় রে 20 155। হয়েছে কিনা দেখতো, মুখোমুখি করে দিলাম, এই তো সাবাস। মোট 155 মিটার দাও, সাবাস। দেখি কয়জন পারছে, কে কে পড়ছে পারছে দেখি এবার। দাঁড়া, ওয়াফি 155 হবে, জুই পারছো, তারপরে কিম সুলতানা, কিম সুলতানা পারছে, সরি কিম সুস্মিতা, আচ্ছা MS জুই, ওয়াফি হাদি, তারপর হচ্ছে মাহি আব্দুল্লাহ, মর্জিনা হক জুলি, রুবাইয়া আর কেউ, মুমতাহিনা, আরে ওয়াফির হচ্ছেই নাই, কি বলে ওরা নাকি হচ্ছে ল্যাপটপে কি হয়েছে নাকি ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, যাই হোক। সো দেখি আর কয়েকজন পারো, নিঝুম নীতি, হ্যাঁ আচ্ছা বলছে কি গাড়িটির ওকে, এবার দেখো গাড়িটির গড় দ্রুতি বের করো। আমরা কি জানি ভাই গড় দ্রুতি বলতে কি বোঝায়, গড় দ্রুতি বলতে বোঝায় হচ্ছে মোট দূরত্ব বাই সময়। আমার এখানে মোট সময় কত দেয়া আছে 60 না সেকেন্ডে, 60 সেকেন্ড। এখন আমি এখান থেকে মোট দূরত্বটা বের করব। দেখ মোট দূরত্ব কেমনে বের করতে পারবো, এখান থেকে আমরা বের করব S1 = ঠিক আছে, এখান থেকে একটা একটা করে বের করি, দাঁড়া 0 থেকে 15 সেকেন্ড, এখানে জায়গা কম যাবে, আমার লাগবে অনেক। হ্যাঁ দাঁড়াও, কত হয় 5 10 75 মিটার। তারপর হচ্ছে
15 থেকে 35, 15 থেকে 35 কত আসে দেখতো? এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি কত 8, 20 কত 200 মিটার। S3 কত আসে রে? S3 এখান থেকে দেখো, S3 V প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখানে আমরা কি দেখতে পারি? ধরো 2 কত এখানে বলো, 45 থেকে 10 সেকেন্ড আর কি মিলি, কত হয় বাবা? 50 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে এইখান থেকে কত আসে দেখ, S4 ইজ ইকুয়াল টু ভিটি না, সমবেগ, তাহলে এটা কত 2 ইন্টু 10, 55 মাইনাস কত 45 না, কত আসতেছে বাবা? 20 মিটার। আচ্ছা, তারপরে যেখান থেকে আমরা কি লিখতে পারি? S5, S5 কত আসে? সেম, যেহেতু এখানে আমার সুষম ত্বরণ, কত আছে বাবা? 60 থেকে 5 সেকেন্ড কি, 60 মাইনাস 55, 5 কত হয়? 5 মিটার। এই তো, তাহলে আমার বল মোট দূরত্ব কত আসে যোগ টুক কইরা? তাহলে আমি এখানে লিখতে পারি যে গড় দ্রুতি ইজ ইকুয়াল টু, আমার তো সময় তো 60 আছেই মোট সময়, তো গড় দ্রুতি কত আসতেছে বাবা? 75 প্লাস 200 প্লাস 50 প্লাস 20 প্লাস 5। এই তো, কত আসে আমাকে অ্যান্সারটা জানাও, অ্যান্সারটা জানো বাবারা? একটা জায়গায় ভুল হয়েছে রে, ভুলটা দেখি কে ধরতে পারে। একটা জায়গায় ভুল হয়েছে, ভুলটা থেকে কে ধরতে পারে? আতিকুর রহমান। আরে আল্লাহ, আমার মেয়েরা গুলো ভুল করছে রে, ভুল এখন ধরতে পারছে। শিট, জুই কেউ ধরে নাই। আরে আল্লাহ, একটু ভুল হয়েছে বেটা। এই এখানে কি ভুল হয়েছে না দেখতো না, 8 ইন্টু 20 কত হয়? ঠিক আছে, এবার এটা আসে হচ্ছে তোমার 5.176 অ্যান্সার, বুঝছো? আর মোট দূরত্ব কত আসতেছে? মোট দূরত্ব সবগুলো যোগ করলে কত আসে? মোট দূরত্ব 310 মিটার। আচ্ছা, এখন দেখো গাড়িটি, লাস্ট কোশ্চেন, গাড়িটি ডি অংশের বেগ নিয়ে চললে বর্তমান সময়ে অতিক্রম করা দূরত্ব থেকে অধিক পথ অতিক্রম করতে পারবে কি? ডি হচ্ছে আমার, এটা ছিল তোমার হচ্ছে, সরি মুছে গেছে না, এ বি সি ডি ই এফ, এটা ছিল কোশ্চেন। তো ডিই হচ্ছে এটা, ডি অংশের বেগ কত? 2। তো ডি অংশের 2 নিয়ে আসে যদি চলে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? আর ডি হচ্ছে তোর কি ছিল, ডি অংশটা সমবেগ না, এই পার্টটা কি আমার সমবেগ, সমবেগ ইজ ইকুয়াল টু ভিটি, ভি হচ্ছে তোমার 2 আর হচ্ছে তোমার কি টি হচ্ছে 60 সেকেন্ড, রাইট? তো 60 সেকেন্ডে কত হবে? 120 মিটার। অবশ্যই সে কি করবে না,
310-এর চাইতে কম, তো অবশ্যই কি হবে, অতিক্রম করতে পারবে না, অধিক পথ অতিক্রম করতে পারবে না। ওকে, হ্যাঁ নির্বাপর অনেক পারছে। ওকে, নিঝুম নীতি পাইছি তোমারে। আচ্ছা, এবার হচ্ছে আমরা শক্তির আচ্ছা এখানে তো ভুলই আছে, এটা কয় বেশ হয়েছে, এটা বাদ দিই। আচ্ছা, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কত 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? দেখো এটা একটু করো তো, দেখি পারো কিনা, দেখি কয়জন পারো, সলভ দাও আমাকে। 5 মিনিটের মধ্যে 5টি এমসিকিউ সলভ করবো, তাই শেষ এই অধ্যায়। তো আমরা কি জানি, v = u - gt হবে। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে সবগুলা কি হয়, সমীকরণে এর পরিবর্তে g এবং উপরের দিকে উঠলে কি হয়, ঋণাত্মক। সো এরকমই। তো t = কি হবে ভাই, সোজা কথা বল, t = u - v/g। হ্যাঁ, আমার u কত দেয়া আছে, 54। তুমি হিসাব কিতাব করে পাইবা হচ্ছে, একটু আগে আমরা করছিলাম। করো, এটা করলে কত হয় বলো, 1 পয়েন্ট সামথিং আছে, এই যে 1 নম্বর। হ্যাঁ, ইউটিউবে কি অবস্থা, ইউটিউবে পোলাপাইন? এ শশী পারছে, কৃপা কৃপা পারছো, আচ্ছা বাবা এটা পর এটা দেখি, এটা কত আনসার হয় বলো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগের কত বলো, তোমার গতি পরন্ত বেগের 2 নাম্বার সূত্র কি ছিল? 2 নাম্বার ছিল হচ্ছে v সমানুপাতিক t এবং 3 নাম্বার ছিল h সমানুপাতিক t স্কয়ার। এখন বল এখানে কত হবে? এটা হবে সময়ের সমানুপাতিক। তারপর হচ্ছে একটি মুক্ত হয়ে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, ষষ্ঠ সেকেন্ডে আর কত দূরত্ব যাবে? এটা মজার একটা কোশ্চেন রে। এটা তুমি করো, এটা মারো তো, h1/h2 আমরা কি জানি, গতির এই সমীকরণ না, তৃতীয় সমীকরণ থেকে। বলো, ভ্যালুটা বসাই দাও তো, দেখো কত আসে, কত আসে দেখো। কত, এটা 5, কত আসে বাবা? ওটাই অ্যান্সার। 3-এর বি অ্যান্সার আছে সব, 3-এর বি বা আমাদের কি নাম হচ্ছে,
কৃপাও না মনে হয় না, হুবাইবা জান্নাত জিয়াদ কৃপা। এটা 36 হবে রে। লাস্ট কোশ্চেন, আই বল এসে পড়ছে, সবগুলো অ্যান্সার করে ফেলছি। ওকে ডান, তাহলে 5 মিনিট ব্রেক যাক, বল 5 মিনিট ব্রেক। হ্যাঁ এটা দেখতে পারো তোমরা। পাঁচ মিনিট ব্রেক। হ্যাঁ শুরু করার আগে ডাক দিয়ে আচ্ছা, তো এখন আমরা কি পড়বো বল? পাঁচ মিনিট ব্রেক। হ্যাঁ বাবা, এখানে কোনো সমস্যা আছে রে এই অধ্যায়ের? থাকলে বলো। আর 2 মিনিট আছে। হ্যাঁ 5 মিনিটে আচ্ছা আচ্ছা আসো, তো এখন আমরা আমাদের সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে, আচ্ছা এটা কি বলে এটাকে, বল শুরু করব। তো বল শুরু করার আগেই আমাদের হচ্ছে কিছু এমসিকিউ একটু আমরা দেখে নিই।
এগুলো হচ্ছে একদম বেসিক টাইপের কিছু এমসিকিউ। হ্যাঁ, এই এমসিকিউ গুলা আমি চাচ্ছি যে তোমাদের হালচাল কি। এই ব্রেক 2 মিনিট পর পরই ব্রেক বুকামে নামটা কি হচ্ছে তাওহিদ রাশিদে চলে আসি তো শুরু করে এবার। তো জড়ত বলের ধারণা থেকে দেখো, তো এখান থেকে তোমরা হচ্ছে 5টা এমসিকিউ নিয়ে আগে হচ্ছে একটা শুরু করো, প্রস্তুতি শুরু করো। দেখো তো কোনটা কত হয় আমাকে একটু বলো দেখি হালচাল, মানে আমি ক্লাস শুরু করার আগেই তোমাদের অবস্থা কি দেখে নিই, শুরুর আগেই একটু যাচাই বাছাই হয়ে যাক। মর্জিনা হক জুলি সবার আগে কমেন্ট করে ফেলছে। তো এবার আমি চা খাই আর বিস্কিট খাই, বোকাবে বোকা ছেলে। হ্যাঁ ওয়াফি কমেন্ট করছে। হ্যাঁ তারপরটা 1 এর বি সবাই পারতেছো। হ্যাঁ আমাকে বলো 2 নম্বরটা কি হবে। নিউটনের গতি বিষয়ক কয়টা সূত্র আছে আমাকে একটু বলো তো বাবা। 2 এর 3। ওকে গুড। 3 কত হবে? চারের এ একজন কমেন্ট করছে, আমাদের জুলি 4-এর এ কমেন্ট করছে। আচ্ছা কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা হয় এটা কি পারছো না তোমরা কেউ? 3। আচ্ছা 3-এর বি লিখছে, 3-এর না বাবা, 3-এটা হবে, এটা 4। ভর দ্বারা মেনলি জড়তা পরিমাপ করা হয়, কারণ তোমার ভর যত বেশি তোমার জড়তা, গতি জড়তাই হোক অথবা সেটা হচ্ছে স্থিতি জড়তাই হোক, সেই জড়তা ভরের সাথে সাথে বেড়ে যাবে। প্রত্যেক বস্তুর সাধারণ ধর্ম কোনটি আমাকে এটা একটু বলো। 5 নাম্বার কত হবে? সরে দাঁড়াইছি বাবা, যেভাবে পরিমাণিক সরে দাঁড়াইছি। পাঁচের ডি। ওকে এই তো ওকে এই তো ক্যামেরা অফ। লাবিব এই তো চলে আসছি, এই চলে আসছি। ওকে আচ্ছা তো আমরা কি দেখতেছিলাম, সব মনোযোগ দাও। ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, যার একক হচ্ছে কেজি মিটার পার, এই যে এখানে কেজি মিটার পার সেকেন্ড, এন্ড হচ্ছে তোমার মাত্রা হচ্ছে ml t - 1। আর ভরবেগ থেকে আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ভাইয়া ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমাদেরকে কি বলে, ধরো 2টা গাড়ি আছে এখানে, হ্যাঁ একটা গাড়ি হচ্ছে ভাই M1 ভরের আর একটা হচ্ছে M2 ভরের। M1 গাড়িটা U1 বেগে এবং M2 গাড়িটা U2 বেগে যখন যাত্রা করছে, যাত্রাকালের একটা পর্যায়ে আমার M1টা কি করলো, M2কে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর স্বাভাবিকভাবেই আমার M1 এবং M2 নতুন করে নতুন বেগ প্রাপ্ত হবে, নাকি নতুন বেগ প্রাপ্ত হবে না, যেটা ভিন্ন বেগে তারা চলতে শুরু করবে। সো আমরা কি ধরলাম, সেটা হচ্ছে V1 এবং M2 এর ক্ষেত্রে সেটা হচ্ছে ভাই V2। তো এখন আমরা যদি এই পুরো বিষয়টাকে ভরবেগের সংরক্ষণশীল সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, আদি, হ্যাঁ কোনো একটি সংঘর্ষের শুরুতে ভরবেগের কি বলা হয় ভাইয়া, মোট ভরবেগের গুণফলের সমষ্টি, ভরবেগের গুণফলের সমষ্টি m1 u1 প্লাস m2 u2। ভরবেগের সংঘর্ষের পর
ভরবেগের গুণফলের সমষ্টির সমান থাকে, এই তো। অর্থাৎ m1 + u1 = m2 = m1 v1 m2 v2। বুঝতে পারছি? এই সূত্রটাই যখন কোনো একটা সংঘর্ষ মেইনটেইন করে তখন তাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা। এটা তোমরা সবাই জানি। একটু পরে আমরা ম্যাথ করব, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কাহিনীটা হইতেছে কি, নাকি? আচ্ছা, তো ধরো আমার এই যে এখানে ভরবেগের সংরক্ষণশীলতা তো মেইনটেইন করতেছি, হ্যাঁ, এটা আমার লাগবে না। এখন যদি ধরো আমার এই যে দুইটা বস্তু কি করলো, এখানে কোলাইড করছে না, বা সংঘর্ষ হয়েছে না, সংঘর্ষের পর এখন কি হবে? সংঘর্ষের পর যদি তারা মানে একই বেগে চলতে থাকে, দুইটা যদি একই বেগে চলতে থাকে, তাহলে কি হবে জানো? একই বেগে চলতে থাকলে আমরা কি লিখতে পারবো তখন? এটার শেষ বেগ যদি সেম হয় তাহলে আমরা কি লিখবো ভাই? তখন আমরা কি লিখবো? m1v, অর্থাৎ দুইটাই যদি তোমার ধরো v বেগে চলা শুরু করে, তাহলে কি হবে? তাহলে আমার সংঘর্ষের পর মিলিত বেগ, যেটাকে আমরা বলি, প্রশ্নে দেখবা মিলিত বেগ চাই। আমরা প্রথম যে কোশ্চেনটা সলভ করব ওইখানে কিন্তু আমরা মিলিত বেগই বের করব, আর এটাই হচ্ছে আমাদের v হচ্ছে কি ভাই? মিলিত বেগ, ঠিক আছে? আচ্ছা, সো মিলিত বেগ, তাহলে আমরা এখান থেকে মিলিত বেগের একটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে এটাই হচ্ছে আমার মিলিত বেগের সূত্র। ওকে, আচ্ছা, আচ্ছা, আর এই যে আমরা এখানে দেখতেছি যে দুইটা বস্তুর সংঘর্ষের পর, এটা মিলিত বেগে বের করলাম। ধরো দুইটা বস্তুর সংঘর্ষের পর, এই যে সংঘর্ষের পর আলাদা আলাদা বেগে চলতেছে, তো আমরা যদি এই আলাদা আলাদা বেগ বের করতে চাই, আলাদা আলাদা বেগ v1 এবং v2 ঠিক আলাদাভাবে বের করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে ধরো v1 = এখানে কি আছে? v1 না, এই v1টা আমরা এখানে লিখবো m1, এটা সূত্রটা একটু বড়, তারপরে তোমরা একটু মনোযোগ দাও। v1 ব্র্যাকেট m1, যেহেতু v1 ছিল তাহলে m1 আসবে, m1 - m2, এখানে v1 আছে অর্থাৎ u1 হবে, প্লাস 2m2 u2, আর আমার নিচে সব সময় থাকবে m1 + m2। এই সূত্রটা মাথায় রাখতে হবে। এন্ড v2 হবে কি? নিচে সব সময়ের জন্যই m1 + m2, আর উপরে কি হবে? প্রথমে এখানে কি ছিল? v2 ছিল, সো এখানে হবে হচ্ছে ভাই m2 - m1 u1 2m1 u1। ওকে, তো তোমরা এখানে এই দুইটা সূত্র একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা তোমার গেল ভরবেগের সংরক্ষণশীল সূত্র। সরি, হ্যাঁ, এখন আমরা কি দেখবো জানো? গতি শক্তির সংরক্ষণশীলতা। ভাই আমরা সবাই জানি, একটু আগের ক্লাসে আমরা দেখছি যে গতি শক্তি E = ½ mv², দেখছি না? তাহলে আমার গতি শক্তির সংরক্ষণশীল সূত্র কি হবে? m1 ½ m1 u1² প্লাস ½ m2 u2² = ½ এই তো, এই ছিল আমার গতির সংরক্ষণশীলতা। গতিশক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে? এই তো আমার মনে হয় হ্যাঁ, এই কয়েকটা সূত্র দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যাবে সবগুলো অধ্যায়। আচ্ছা, তোমাদের কি সবারই নেট কানেকশনের সমস্যা হচ্ছে?
কমেন্ট করতো বাবা। একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে নেট কানেকশনের সমস্যা হচ্ছে কিনা। ইউটিউবে কি অবস্থা? রুহি আছে আমাদের সাথে, আদনান, রুহি, এসবিএ, শিউলি, বাইক লাভার বয়, একটা চাইনিজ একটা আছে জাপানিজ নামের, ওটা আমি চিনি না। আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ ইউটিউবে আমাদের প্রায় 18 জন ভিউয়ার আছে, এখনো চলতেছে। আচ্ছা, সবার ইউটিউবে সবারই সমস্যা হচ্ছে। আরে তো আসো, এবার হচ্ছে আমরা একটু কিছু এমসিকিউ সলভ করি। দেখো আমাকে একটু সলভ করে দাও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সলভ করে দাও বাবারা। আরে আল্লাহ, নেট কানেকশন সমস্যা হচ্ছে। অ্যান্সার গুলা কই? অ্যান্সার গুলা হ্যাঁ বলো, এটা কত হবে? 20 ইন্টু কত? 20 ইন্টু হচ্ছে 1500, কত হবে বাবা? এটা নাকি দেখো তো। ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, রকেটের ভরবেগের একক কি? একটু আগে লিখছি, কেজি মিটার স্কয়ার। ভরবেগের একক এমএলটি মাইনাস 1। ভরবেগের দিক কি? বেগের দিক। দেখ তো হয়েছে কিনা। হ্যাঁ, এটা আমাকে যারা আসো তোমরা একটু কমেন্ট করে জানাও যে বা পারতেছো। তারপরে হচ্ছে আমাদের মাহি আব্দুল্লাহ, হুবাই বা জান্নাত জিয়াদ, আমাদের কৃপা, তারপর হচ্ছে এমআরবি লাবিব, এন্ড দেন আছে হচ্ছে যে বা প্রমাণিক আছে, এন্ড ফেস ইউটিউবে আছে হচ্ছে বাহ সূর্য, হ্যাঁ সূর্য, তারপর হচ্ছে আদনান, তারপর হচ্ছে সূর্য, রুহি, এন্ড দেন হ্যাঁ থ্যাংক ইউ। সামিয়া আছে আমাদের সাথে, কিং কিং আছে আমাদের সাথে। ওকে, পাঁচের বি। ওকে, এমএস জুয়ের নাকি কমেন্ট যাচ্ছে না। এমএস জুই তোমার কমেন্ট পাচ্ছি, সমস্যা নেই। হয়েছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে কি বলে, এই তো দেখো এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে প্রথম আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 400 কেজি ভর বিশিষ্ট একটি খালি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে ইট বোঝাই
কত বলছে? 13,000 কেজি একটি গাড়িকে কি করলো ভাইয়া? ধাক্কা দিল। একটি গাড়িকে ধাক্কা দিল। গাড়িটিকে ধাক্কা দিলে সংঘর্ষ ঘটে এবং এই ট্রাক এবং গাড়ির ভালো একটা কি হয় ভাইয়া? ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তো এখানে আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে হচ্ছে হলো কোনটা? খালি ট্রাকটি কত শক্তিতে, হ্যাঁ গতি শক্তিটা বের করতে বলছে আমাকে। কত শক্তিকে, আচ্ছা খালি ট্রাকটি কত শক্তিতে স্থির ট্রাককে ধাক্কা দিবে, এই তো। এটা আমাদের সিম্পল কোশ্চেন ছিল। তো আমরা এখানে কি করব? গ তাহলে কি হবে বলো? হাফ m1 u1 স্কয়ার, ঠিক আছে না? কত শক্তিতে? গতি শক্তিতে ধাক্কা দিচ্ছে, দেখছো অবস্থা। ওকে, মানে হাফ এমবি স্কয়ার কি। হ্যাঁ, এই তো দেখো এখান থেকে কত হয়? 8 ইন্টু, এই তো শেষ। সোজা না? আচ্ছা ঠিক আছে, তো গতিশক্তি পেয়ে গেছি। আচ্ছা, খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলছে আমাকে। তো আমরা এখানে কি করব জানো? আমরা হচ্ছে দুইটার বেগ বের করব, শেষ বেগ বের করে নিব। আমার হচ্ছে খালি ট্রাকের জন্য আমার বেগ বের করব, আর হচ্ছে তোমার কি যে তোমার ইট ভর্তি যে তোমার কি হইছে ট্রাক ছিল, ওই ট্রাকটার আমরা কি করব? বেগ বের করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখো খালি ট্রাকের জন্য আমরা যদি ভ্যালুগুলা একটু ডিফাইন করি তাহলে কি হয়? বাস, বোর্ডটা অনেক সমস্যা করতেছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, তো খালি ট্রাকটি তো গত করলাম। তো ঘর জন্য আমরা কি করব দেখো তো। ঘতে আমার m1 ইজ ইকুয়াল টু 4000, m2 ইজ ইকুয়াল টু বাবা 13,000। হ্যাঁ, ওকে 13,000। এন্ড দেন u1 কত ভাই? u1 দেয়া আছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এন্ড এটা তো স্থির অবস্থায় ছিল, তো ইউটি ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে শুধু সরাসরি কি করব? ক্ষতিগ্রস্ত কোনটা আমার বেশি হয়েছে সেটা বের করার জন্য আমরা v1টাকে বের করি। মানে তোমার সংঘর্ষের পর হচ্ছে আমার খালি ট্রাকটা কত বেগে চলছে, সংঘর্ষের পর খালি ট্রাকটার বেগ কত ছিল সেটাকে বের করি। এটা আমরা সবাই জানি m1। তো ইন্টু কত হবে ভাই? u1 20 ইন্টু 0 হবে, ঠিক আছে না? আচ্ছা, তো এখান থেকে আমরা v1 কত পাই বাবা? এখান থেকে যদি আমরা v1টা হিসাব করি তাহলে v1টা কত পাই বাবা? -10.58। এই তো। আচ্ছা, এখান থেকে পাইলাম v1, সেম টু সেম তোমরা v2টা বের করতে পারবে না। v2 কত হবে? একজন কমেন্ট করছে আমার সামনে পরীক্ষা, আমি কি হাঙ্গা করতে পারবো? সাইদ বলে দেন।
তো পরীক্ষায় আগে কোনো কিছু হবে না বলে দেন। আচ্ছা দেখো তো ভ্যালুগুলো বসাই দিই আবার। আচ্ছা m2 ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে ভাই, এটা একটু বের করো শোনা। আচ্ছা u2 কত ছিল, 0 ছিল, হ্যাঁ, টু m1 ইজ ইকুয়াল টু বাবা এন্ড u1 কত 20, এই তো। তো এখান থেকে আমরা v2 কত পাই বাবা, 9.411 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমার খালি ট্রাকের বেগের পরিবর্তনটা কত আসছে দেখো তো। আমি যদি এবার বেগের পরিবর্তনটা হিসাব করি, হ্যাঁ, এবার যদি আমরা বেগের জাস্ট সিম্পল পরিবর্তনটা হিসাব করি তাহলে কি হয় দেখো তো। বেগের পরিবর্তন হিসাব করতে চাই, বেগের পরিবর্তনের জন্য আমার হচ্ছে ভারী টাক তো তোমার কত ছিল দেখো, ভারী টাকের ক্ষেত্রে বেগের পরিবর্তন হচ্ছে যেটা হচ্ছে পাইছি সেটাই, মানে 0 ছিল, ও 0 থেকে 9.41 হয়েছে। কিন্তু যেটা একদম খালি ট্রাক, খালি ট্রাকের বেগের পরিবর্তন খালি ট্রাকের আমার বেগের পরিবর্তন হয়েছে হচ্ছে কত ছিল, প্রথমে ছিল 20 মাইনাস 10.588 অর্থাৎ কাইন্ড অফ কত হয় বাবা, 30.588 হিউজ। তার বেগের পরিবর্তন হয়েছে হিউজ, এই কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে, খালি ট্রাক, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা বোঝা গেছে দেখো তো। কি তোমরা হাঙ্গামা করতে চাও, মানে বুঝলাম না, নাকি লেখাপড়ার আগে মারামারি করতে চাও? থ্যাংক ইউ লাবিব, তোমরা কমেন্ট এগুলো কি শুরু করছো, মারামারি ধারাধারি। ওয়াফির কাছে ক্লিয়ার। আচ্ছা তো নেক্সট ম্যাথে যাই। আচ্ছা দেখ, এটা কত সোজা একটা জিনিস। এখানে আমার দুইটা বস্তুর সংঘর্ষ হয়েছে, দেয়া আছে দেখতো এখানে করা যায় কিনা। m1 ইজ ইকুয়াল টু কত দেয়া আছে বাবা, 950। m2 ইজ ইকুয়াল টু কত দেয়া আছে, 700 কেজি। u1 দেয়া আছে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার্স। এটাকে যদি হচ্ছে আমরা কিসে কনভার্ট করি বলো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে ইটস গোনা বি and u2 is 65 kilometer per hours, and if we convert it into meter per second then the value will be 18.05. বাট এখানে একটা সমস্যা আছে বুঝছো, দেখো তো বাবা, এই ক্ষেত্রে আমার u2 যেটা লিখতেছি, u2টার ডিরেকশনটা কিন্তু উল্টা দিকে। আমি যদি বাম থেকে ডানে পজিটিভ নেই, তার উল্টা দিকে অবশ্যই আমাকে ভ্যালুটা কি নিতে হবে ভাইয়া, নেগেটিভ নিতে হবে। সো দিস উইল বি মাইনাস। আচ্ছা তো এখন আমাকে মিলিত বেগ বের করতে বলছে। আমরা কিন্তু একটু আগেই মিলিত বেগের একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে m1 প্লাস m2, এন্ড প্রথমটা কি ছিল, m1 u1 প্লাস m2 u2। তো তোমরা জাস্ট এখানে যদি ভ্যালুটাই বসায় দাও তাহলে হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করার দরকার নেই। নয়শো পঞ্চাশ প্লাস 700 এন্ড m1 কত ছিল, 950, এন্ড u1 ছিল হচ্ছে বাবা and m2 is equal to
700 এন্ড এখানে মাইনাস আসবে, হ্যাঁ 5 সলভ করো, তাহলে তুমি মিলিত বেগ পেয়ে যেতেছো। মিলিত বেগ কত আসতেছে? 0.3367 মিটার পার সেকেন্ড। এই তো খুব কাছাকাছি। আচ্ছা, তো আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে, মানে এইটার হচ্ছে তোমার কি বলে, আজকের ক্লাসটা খুব ছোট হবে, আমি ট্রাই করবো 2 ঘন্টার মধ্যে শেষ করতে, মানে আর একটা অঙ্ক করে শেষ করে দিব। আচ্ছা, উদ্দীপকের ভরবেগ এবং গতিশক্তির কোনটা সংরক্ষিত হয়, এটা তুমি একটু করে নাও। এটা কি হবে? ভরবেগের ক্ষেত্রে প্রথমে কি হবে? m1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু কত হয় বাবা? কত ছিল? 13 ছিল না? 13.88 ইন্টু ইউ হচ্ছে m1 হচ্ছে কত? আচ্ছা, এন্ড দেন এটা ছিল তোমার 700 ইন্টু 65 হচ্ছে কত? 18.05। তো এই ক্ষেত্রে তুমি যদি m1 u1টা বের করো, এটা তো মাইনাস হবে না? এখানে তো মাইনাস আছে বাবা, ডিরেকশনটা কি এখানে মাইনাস। তো এখানে তোমার কত হবে বলো? 555.5 1 কেজি, এই তো। আচ্ছা, আর সেম টু সেম ভাবে আমাদের এখানে তো v2 আমরা পাইছি না, তো কি হবে? m1 প্লাস m2 ইন্টু v, হ্যাঁ এটা কত হবে তাহলে? v কত পাইছিলাম? 0.3367 না, তো এটা হবে কত? তো আমরা যদি এটাকে সলিউশন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সেম ভ্যালু। অর্থাৎ আমার দেখো তো, প্রাথমিক অবস্থায় ভরবেগের গুণফলের যোগফল, ভরবেগের মোট ভরবেগ আর হচ্ছে তোমার সংঘর্ষের পরের মোট ভরবেগ কি কি আছে? সেম না? যেহেতু তারা সেম, তাহলে ভরবেগের কি হবে ভাইয়া? ভরবেগটা অবশ্যই সংরক্ষণশীল ছিল। আচ্ছা, তো সেম টু সেম তোমরা এটা করে নিবা, গতি শক্তির সংরক্ষণশীলতা, রাইট? এটাও তোমরা পারবা আশা করি, এটা আমি করে দিব না। গতি শক্তির সংরক্ষণশীলতা কি হবে তাহলে? হাফ m1 u1 প্লাস হাফ m2 u2 স্কয়ার ইজ ইকুয়াল টু একটা ভ্যালু পাবা। আর যদি হাফ m2 v2 স্কয়ার প্লাস এখানে v2 তো না, সবার তো শেষ বেগ তো দুইটারই সেম না, এখান থেকে আরেকটা ভ্যালু পাবা। সো দুইটার ভ্যালু যদি সেম হয় তাহলে সংরক্ষণশীল, আর যদি সেম না হয় সংরক্ষণশীল হবে না। এই তো, আর তো কিছু না, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল। তো আমরা হচ্ছে এখন লাস্ট একটা টপিকে ঢুকবো। আচ্ছা, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তোমার পুলির অঙ্ক, হ্যাঁ পুলি বা তোমার কি বলে এটা, কপি কলের অঙ্ক। তো কপি কলের অঙ্কের জন্য একটা সিম্পল একটা রুলস মেনটেন করবে, একটা সূত্র দিয়েই সব ধরনের কপি কলের অঙ্ক সলভ করা যায়। এই ক্লাসটার এটা হচ্ছে ধরতে পারো একদম মানে পিক মোমেন্ট, মানে এই ম্যাথটা কপি কলের এই ম্যাথটা পারলে, এই ম্যাথটা বুঝলে কপি কলের যে কোনো ম্যাথ আসুক না কেন তুমি সলভ করতে পারবা। ধরো এটা হচ্ছে একটা টেবিল, যার উপর এখানে একটা বস্তু রাখা আছে। ধরো এটার ভর হচ্ছে m3, এইখানে আমার দুইটা কপি কল লাগানো আছে, এটা আমার দুইটা রশি, হ্যাঁ কপি কল। তো এইখানে ঝুলতেছে হচ্ছে ভাইয়া m1 ভরের বস্তু, আর এইখানে ঝুলতেছে ভাইয়া m2। সো স্বাভাবিকভাবেই নিচে ধর একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, এখানে একটা মিউকে দেয়া আছে। তো এখানে দেখো তিন ধরনের ফোর্স এখানে কাজ করে, m1 এর জন্য কাজ করে F1,
এখানে কাজ করে F2 ভাই F1 কি এর ওজনটা M1 জি, F2 কি ভাইয়া এটার ওজন M2 জি, আর এখানে একটা কাজ করে ভাইয়া ঘর্ষণ বল F কি মিউ আর বলতে এটার ওজন, হ্যাঁ, যে বলে রিয়াকশন করে। সো এই ছিল হচ্ছে আমার এখানে স্মল এফ হবে, হ্যাঁ হবে এটা, এই হচ্ছে আমার কি বলো ভর, সরি মোট বল। তো এই ক্ষেত্রে আমি যে পুরা সিস্টেমটা কত ত্বরণে, ধরো আমার F1 যদি বেশি হয় F2 থেকে, তাহলে আমার পুরাপুরি সিস্টেমটা নিচের দিকে, ঠিক এই দিকে, মানে আমার M1টা নিচের দিকে এবং M2টা উপরের দিকে উঠতে শুরু করবে। M1টা নিচের দিকে এবং M2টা উপরের দিকে, এবং আমার M3টা ঠিক এইভাবে ডান থেকে বামে স্লাইড করবে, অ্যারো চিহ্ন অনুযায়ী স্লাইড করবে। তো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট ত্বরণে পুরো সিস্টেমটা M1 M2 M3 গতিশীল হবে না। ওই ত্বরণটা হচ্ছে কি জানো, এই ত্বরণটা হচ্ছে অর্থাৎ M1 কত ত্বরণে নিচের দিকে পড়বে, অথবা F2 সরি একটু ভুল বলে ফেলছি আমি, হ্যাঁ, এখানে তোমার F1টা ভারী হতে হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার F1টা যেহেতু ভারী, অর্থাৎ যেহেতু F1 নিচের দিকে এবং F2টা সরি M1টা নিচের দিকে এবং M2টা উপরের দিকে উঠতেছে, তো এই ক্ষেত্রে আমরা ত্বরণ কি লিখবো, ত্বরণ হচ্ছে এখানে লিখবো হচ্ছে নেট ফোর্স, মোট বল, এবং এখানে কি লিখবো, নিচে লিখবো হচ্ছে মোট ভর, হ্যাঁ। আচ্ছা এইভাবে লিখতে পারো মোট, আচ্ছা এইভাবে বাংলা লিখি মোট ভর, আর এটা হচ্ছে ভাই নেট বল, মোট বল। আচ্ছা তো এই ক্ষেত্রে আমার বলটা কি দিয়েছে দেখো, বল হচ্ছে, আচ্ছা ভরগুলা তিনটা আছে, মোট বল হচ্ছে ভর হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3, হ্যাঁ, মোট বল লিখে ফেললাম। আর নেট বল, এখানে বল সবচেয়ে বড় বল কোনটা, F1 না। সো সবচেয়ে বড় বল থেকে তুমি সবগুলা বল বিয়োগ করে দিবা, বড় বল থেকে সবগুলা বল, সবচেয়ে বড় কোনটা, বড় বল থেকে সবচেয়ে ছোট বল কোনটা F2, এবং সংঘর্ষ বল এমনি ছোট, ঘর্ষণ বল সবচেয়ে ছোট হয় না। সো বড় বল থেকে আমি সবগুলা বল বিয়োগ করে দিলেই অটোমেটিক্যালি আমি কি পাই যাব, পুরো সিস্টেমটার ত্বরণ পেয়ে যাব। মোট ভর বাই নেট বল, নেট বলের জায়গায় তুমি কি লিখবা এটা মাথায় রাখতে পারো, এত হিসাব কিতাব করার দরকার নাই। বড় বল থেকে মাইনাস সব ছোট বল, বড় বল থেকে ছোট না বাকি বল লিখে দাও, বড় বল থেকে বাকি সব বল আমি কি করব, যেটা সবচেয়ে ম্যাক্সিমাম হাইয়েস্ট যে ফোর্সটা আছে ওই ফোর্স থেকে আমার সবগুলো বল বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাইলে দেখবো তোমার এই ম্যাথটা মিলে যেতেছে। আচ্ছা তো আমরা যদি এখন হচ্ছে যাই, দেখো পি এর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। আমাদের ঘর্ষণ বলের সূত্র আমরা সবাই জানি, F is equal to mu r, r মানে কি ভাই রিঅ্যাকশন ফোর্স, উপরের দিকে যে রিঅ্যাকশন ফোর্স মেইনলি আমাদের ওজন হয়, অর্থাৎ mg m3g। এখানে m3 ভাইয়া কত দেয়া আছে 2 কেজি, দেখো পি বস্তুর ভর দেয়া আছে কত ভাইয়া 2 কেজি, এখানে ঘর্ষণ শক্তি μ1 দেয়া আছে কত 0.2 * 2 * 9.8, এই তো এটার ভ্যালু কত হবে কমেন্ট করে, এটা তোর মারামারি করতেছিস কেন, আল্লাহ কি শুরু করছে ভাইয়ের ক্লাসে, হ্যাঁ একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ এটা অ্যান্সারটা বলো বাচ্চারা, অ্যান্সার বলো, এটার মারামারি করা বাদ দে। হ্যাঁ এটার অ্যান্সার হবে হচ্ছে কত বাবা 3.92 নিউটন, এটা হচ্ছে আমার গো, ঠিক আছে। আচ্ছা ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। আচ্ছা তাহলে আমি কি লিখবো, A is equal to, এই দেখো পি বস্তুটির ত্বরণ, পি বস্তুর ত্বরণ যা, এ বস্তুর ত্বরণতা, বি বস্তুর ত্বরণতা, এ বস্তুটার আমার কত দেয়া আছে দেখতো ভাই, এ বস্তুটার ভর সবচেয়ে বেশি না, এখানে আমার F1টা কি হবে 66 * 9.8 mg না। আচ্ছা আর এই ক্ষেত্রে আমার এই 30 ডিগ্রি 30 কেজি আমাকে কত বল প্রয়োগ করতেছে, F2 is equal to 30 * 9.8, কিন্তু এই ক্ষেত্রে আমার F1টা F2 থেকে যেহেতু বড়, তো স্বাভাবিকভাবে এই নিচের দিকে, বি উপরের দিকে ওঠা শুরু করবে, আর আমার পি বস্তুটা কি করবে, ঠিক এই দেখো এই
ঠিক এইভাবে আমার কত হবে বলো, আমার মানে আমার হাতের ডান থেকে বাম দিকে যাওয়া শুরু করবে, চলতে শুরু করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে F1 বড় বল থেকে সবগুলা ছোট বল বিয়োগ করে দিব, আর নিচে হবে মোট ভর। ঠিক আছে, সবগুলো মোট ভর হয়ে যাবে। সো তুমি এখানে জাস্ট হিসাবটা করে দাও, ভ্যালুগুলো বসায় দাও বাবা, তাইলেই পেয়ে যাবা। এটা হচ্ছে তোমার কত ভাইয়া, 66। এটা আমাকে ক্যালকুলেশন করে দাও তো একটু কেউ। আচ্ছা, এন্ড F1 কত হবে? ওকে, এন্ড F ছোট f কি হবে ভাই, ওই যে করছিলাম 3.92। সো এখান থেকে আমি এ কত পাই, এ কত পাই, 3.56। শেষ। এই তো আমার এ, মানে এটার সাথে তুমি অভিকর্ষ স্তর কি বলে, অভিকর্ষ ত্বরণের একটা তুলনা করবা, কিচ্ছু না, সিম্পল। মানে তোমার এই যে জি বাই এ কত হয়, 2 পয়েন্ট সামথিং না কি? একটু ক্যালকুলেশন করে দেখাও আমাকে। something। এই তো এই আমার তুলনা শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করছি যতটুকু পারছি ছোট করে নেওয়ার চেষ্টা করছি। আশা করি সবার ভালো লাগছে, মানে যতটুকু বেসিক করা যায়, যতটুকু কনসাইজ করা যায়, গিস্ট ফর্মে ক্লাসটা নেওয়ার চেষ্টা করলাম, একদম বেসিক ম্যাথগুলো। একটা রিভিউ হয়ে গেছে। যাদের টেস্ট পরীক্ষা, আশা করি এই 6টা ম্যাথ পাশাপাশি এমসিকিউ গুলা যা ছিল তোমরা যদি একটু প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা অংশ কমন পাবা, ইনশাল্লাহ ভালো একটা এক্সাম হবে। তো এই ছিল আমাদের ম্যারাথনের লাস্ট ক্লাস। তো ম্যারাথন 3টা নিলাম, ট্রাই করছি হচ্ছে 6টা অধ্যায়। প্রথম অধ্যায়টা তোমরা একটু পড়ে নিও বাবা, এটা একদম ছোট একটা অধ্যায়। সো 6টা অধ্যায় শেষ করার ক্লাস 10-এর বাচ্চাদের জন্য মেইনলি, যারা সামনে টেস্ট পরীক্ষা দিবা। আমাদের পেইড ব্যাচের ছেলেদের সবার আগে অভিনন্দন জানাই, তোমরা আমাদের সাথে সবসময় ছিলে, এবং পাশাপাশি আনপেইড যারা ছিল তারাও তো আমাদের সাথে ছিল। তো এই ছিল ভাইয়ার লাস্ট ম্যারাথন ক্লাসের লাস্ট সেগমেন্ট। ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচে অথবা অন্য কোনো লাইভ ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর দাঁড়া, ক্লাস তো শেষে, সো সবাই ভালো থাকো। আবার ক্লাসে ইনশাল্লাহ লাইভ ক্লাসে আমরা আবার ভরপুর আড্ডা দিব, ভরপুর ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবাইকে এই পর্যন্তই। 10টা বাজে গেছে, বাচ্চারা পড়াশোনা কর, না পড়লে ঘুমায় যা, অযথা আড্ডাবাজি করে সময় নষ্ট করিস না, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।